হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশঙ্কাই সত্যি হলো, চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ থেকে ছিটকে গেল জসপ্রীত বুমরা। প্রথম দুটি ম্যাচে তার খেলার সম্ভাবনা ছিল না, তৃতীয় ম্যাচের দলে তাকে রেখেছিল জাতীয় নির্বাচকরা। মঙ্গলবার সেই দল থেকেও বাদ দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপ বাড়ল ভারতীয় শিবিরে। দুদিন আগে ব্যাঙ্গালোরতে জাতীয় ক্রিকেট একাডেমিতে বুমরার চোট পরীক্ষা করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা তাকে মাঠে নামার অনুমতি দেয়নি, তাই ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজেই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যদিও বুমরার চোটের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানায়নি বোর্ডের তরফ থেকে। বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে চোট পান বুমরা। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজনের পর বল করতে পারেনি। মাঠ থেকেই তাকে হাসপাতাল নিয়ে যেতে হয়েছিল চোট পরীক্ষার জন্য। বছর দুয়েক আগে পিঠের যে জায়গায় অস্ত্রোপচার হয়েছিল সেই জায়গাতেই আবার ফুলে গিয়েছে বুমরার। চিকিৎসকরা তাকে 5 সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই মতো ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম 2 ম্যাচে দলে তাকে রাখা হয়নি। মনে করা হয়েছিল তৃতীয় ম্যাচ খেলতে পারবেন, তাই তৃতীয় ম্যাচে দলে রাখা হয়েছিল বুমরাকে। শেষ পর্যন্ত সেই দল থেকেও ছিটকে গেল দেশের অন্যতম সেরা জোরে বোলার। জস বাটলারদের বিরুদ্ধে খেলতে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশা এখনও শেষ হয়ে যায়নি। চূড়ান্ত দল ঘোষণা করতে হবে 11 ফেব্রুয়ারির মধ্যে। ফলে বুমরার জন্য আরও 1 সপ্তাহ অপেক্ষা করার সুযোগ রয়েছে। তিনি অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জনের প্রাথমিক দলে রয়েছেন। বুমরার পরিবর্তে হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের জন্য কোনো ক্রিকেটারের নাম ঘোষণা হয়নি। মোহাম্মদ শামি, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা জোরে বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন। তবে মঙ্গলবার এই দলে যুক্ত করা হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীকে। এখন বন্ধুরা দেখার, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরা পুরোপুরি ফিট হতে পারে কিনা। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরা কি ফিট হতে পারবে, বা বুমরার বিকল্প কে হতে পারে যদি ফিট না হয়? প্লিজ কমেন্টস করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।